আপনারা দেখছেন দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য পিডি নিউজ। আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন। রবিবার সন্ধ্যায় চিটফান্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই কর্তারা কলকাতা পুলিশ কমিশনারের বাড়িতে পৌঁছায়। তারপর এই নাটকীয় মোড় নেয় ঘটনার। কলকাতা পুলিশের দাবি, সিবিআই কোনো বৈধ কাগজপত্র না দেখিয়ে কলকাতা পুলিশ কমিশনারের বাড়িতে যেতে পারে না। এরপরই 15 জন সিবিআই কর্তাকে শেক্সপিয়ার থানায় আটক করা হয়। পরে অবশ্য তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এরই মধ্যে কলকাতা পুলিশ কমিশনারের বাড়িতে পৌঁছায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মহানাগরিক ফিরহাদ হাকিম। তিনি এখান থেকে সিবিআই অফিসারদের ডেকে নিয়ে যাওয়া হয় এবং তাদের বলা হয় যে কুছ তো করো, নাগেশ্বরকেও ডেকে পাঠানো হয় এবং এগুলো সব করা হয়েছে ভিন্ডিকটিভলি, পলিটিক্যালি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কমিশনার রাজীব কুমারকে সমর্থন জানিয়ে কেন্দ্রের সরকারের প্রতি প্রতিবাদ জানিয়ে মেট্রোর সামনে ধর্নায় বসেন। এরপর রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মিছিল নিয়ে বেরিয়ে পড়েন। এদিন ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেসের সমস্ত সংগঠন একত্রে কয়েক হাজার ছাত্র যুব মহিলা কর্মীদের নিয়ে মিছিল করে প্রতিবাদ জানায় কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। মিছিল শেষে মোদি ও সিবিআই সংস্থার পুষ্পতুলো পোড়ানো হয়। এদিন ডায়মন্ড হারবারে 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উমাপত পুরকাইত জানায়, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ জুটি ভারতবর্ষের সাংবিধানিক সংকট ডেকে আনার যে চক্রান্ত করছে সিবিআইকে দিয়ে, তার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল। এটা ভারতবর্ষের সমস্ত সংবিধানকে লঙ্ঘন করে, ভারতবর্ষের আইনকে লঙ্ঘন করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে প্রতিহিংসা পরায়ণ হয়ে যে চক্রান্ত গতকাল করেছিলেন, যে ভারতবর্ষে পশ্চিমবঙ্গের সমস্ত পুলিশকে একটা ভয়ের বাতাবরণ তৈরি করার যে চেষ্টা করেছিলেন, সমস্ত আইনকে উল্লঙ্ঘন করে বুড়ো আঙুল দেখিয়ে কোনো ওয়ারেন্ট ছাড়া পশ্চিমবঙ্গের পুলিশ কমিশনারকে যে গ্রেপ্তার করার চেষ্টা করেছিলেন, তার প্রতিবাদে নেত্রী ধর্মতলায় যেমন অবস্থান বিক্ষোভ করছেন, আমরা দলের সমস্ত কর্মীরা সারা পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লক, প্রতিটি পৌরসভায় তার প্রতিবাদে সামিল হয়েছে। এটা কি গত 8 তারিখ পর্যন্ত ধর্ণা চলবে ধর্মতলায়? আপনারা কতদিন আন্দোলন করবেন? আমাদের আন্দোলন যতদিন নেত্রী বসে থাকবেন ততদিন আন্দোলন চলবে। তবে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে এই আন্দোলন লাগাতার চলবে বলে জানায় তৃণমূল নেতৃত্ব। ডায়মন্ড হারবার থেকে আনিসুদ্দিন মোল্লার রিপোর্ট, দ্য পিডি নিউজ। আপনি কি বাইক কিনবেন ভাবছেন? তাহলে আর চিন্তা নেই, এখন বাইক কিনলে পাবেন নিশ্চিত উপহার। থাকছে 32 ইঞ্চি এলইডি টিভি সহ আরো অনেক কিছু। তাহলে আর দেরি কেন, চলে আসুন আনাম সুজুকি ডায়মন্ড হারবারে। কিনুন বাইক, পান নিশ্চিত উপহার। শর্তাবলী প্রযোজ্য।